আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমার খুবই পছন্দের একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কেন, আপনাদের সবারই খুবই পছন্দের এই কালোজাম মিষ্টি। আজকের এই মিষ্টিটা আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে, ছানার ঝামেলা ছাড়াই। খুবই সুন্দরভাবে বাসায় আপনারা তৈরি করে এটা খেতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে এ আশা রাখছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দিবেন। মিষ্টির ডটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ 1 কাপ, নিয়ে নিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, সাথে নিচ্ছি সুজি 1 টেবিল চামচ, আর এবার দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ, দিয়ে দিচ্ছি ঘি আধা টেবিল চামচ। এবার সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ অল্প অল্প করে একটি সফট ড তৈরি করব। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই ডটা তৈরি করতে হবে, যেন ভেতরে কোনো দানা বেঁধে না থাকে, তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। দিয়ে দিচ্ছি লিকুইড ফুড কালার 3-4 ফুঁটা। তো ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ডটা তৈরি হয় আর এই ডটা আঠালো হয়। তো এবার একটি চামচের সাহায্যে আমি চারপাশ থেকে যে বাটির মধ্যে লেগেছিল ওইগুলোও নিয়ে নিয়েছি। এই সফট ডটা তৈরি করতে আমার লিকুইড মিল্ক লেগেছিল আধা কাপ। তো আমি হাতের মধ্যে সামান্য ঘি মেখে অল্প পরিমাণে ডোটা নিয়ে একটু চেপে চেপে মিষ্টির শেপটা করে নিচ্ছি। আমি যাতে প্রত্যেকটা মিষ্টি সমানভাবে একই সাইজের হয়, এই জন্য আগেই আমি কয়েক ভাগ করে নিচ্ছি, তাইলে আমার মিষ্টিটা একই রকম একই সাইজের হবে। তো অল্প অল্প করে মিষ্টির ডোটা হাতে নিয়ে একটু চেপে চেপে কালোজামের শেপে করে নিচ্ছি। মিষ্টির এই ডোটা আঠালো হওয়ার কারণে আস্তে আস্তে একটু সময় নিয়ে শেপটা নিতে হবে, যাতে মিষ্টিটা ভাজার সময় ফেটে না যায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি সবগুলো মিষ্টি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে আমার মিষ্টির এটা হয়েছে 10 পিস। এবার আমি একটি চুলায় 3 কাপ পানি দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ চিনি। তো অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। সাথে দিচ্ছি কয়েকটা এলাচ, মুখটা একটু ফেটে দিয়েছি। এটা হতে থাক। পাশের চুলায় আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এমনভাবে দিতে হবে যাতে মিষ্টিটা ডুবে থাকে। চুলার আগুন থাকবে একেবারেই লো, তা না হলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে। উপর দিক থেকে শক্ত হবে, ভেতরের দিক কিন্তু আর হবে না, উপরের দিক পুরাটাই পুড়ে যাবে। তাই আপনাদের বলছি, যখনই এই মিষ্টিটি তৈরি করবেন চুলার আঁচটা যেন মিডিয়াম লো হিটে থাকে। তো পাশের চুলায় আমার চিনির শিরাটা হচ্ছে, চুলার আগুনটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি যাতে চিনি পুরোপুরি গলে যায়। আর এই মিষ্টিটা আস্তে আস্তে অল্প আঁচে আপনাদের তৈরি করতে হবে। আমি একটু পরপর মিষ্টিটা উল্টে দিচ্ছি। নিচের পার্টটা যখন একটু কালো রঙের হয়ে যাবে তখন আমি একটু উল্টে দিব। বারবার কিন্তু চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, প্রথম থেকেই কিন্তু চুলার আঁচটা কমই থাকবে। আর তেলটা হালকা গরম অবস্থাতে, কোনোভাবে যেন বেশি গরম না হয়, হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে। তো আমার এক পাশ হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু কালো রঙের হয়েছে এক পাশ। তো দুপাশ হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে তুলে নিলাম। আর পাশের চুলায় যে চিনির শিরাটা বসিয়েছিলাম, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এটা জাল করব। 10 মিনিট পর চুলার আঁচটা আমি বন্ধ করে 1 থেকে 2 ঘন্টা আমি এভাবেই রেখে দিব। আপনারা চাইলে মিষ্টিটা তৈরি করার পর সাথে সাথেই সার্ভ করতে পারেন, আবার সারা রাত রেখে সকালেও এটা খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।